হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তোমাদের যে আরআরবি গ্রুপ ডি 2026 যে ভ্যাকেন্সি আর কি যেটা ভ্যাকেন্সিটা এসেছে তার ব্যাপারে আপডেট। তো তার মেন হচ্ছে ফর্মটা ভরার আগে যে জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে, না ছাড়া কী হয় পরবর্তীকালে কিন্তু ভুল করলে কিন্তু মুশকিলে পড়তে হয়। অনেকেই এই ভুলটা করেছে, যার ফলে তারা যখন সিলেকশন হয়ে গেছে, এমনকি জব করছে, তখন সেই প্রবলেমটা ফেস করছে। কারণ কি, মেন কী সেই প্রবলেম আমি সেটা বলে দিচ্ছি। ধরো তুমি আ এই যে ভ্যাকেন্সিটা এসছে 22,000 পোস্ট তোমাদের এসেছে, 22,000। এখানে 11টা টোটাল পোস্ট দেওয়া রয়েছে। টোটাল 11টা পোস্ট দেওয়া রয়েছে। আ তো সেই 11টা পোস্ট প্রেফারেন্স তুমি যদি না জানো যে কোন পোস্টের কী কাজ রয়েছে, তুমি কাজটা এবার কি হলো, তোমার সিলেকশন যদি হয়েও গেল, পরবর্তীকালে তোমার কি হবে, প্রবলেমে পড়বে। কারণ এমন পোস্ট রয়েছে যেগুলো প্রমোশন নেই, আর কাজ হচ্ছে খুব হার্ড ওয়ার্ক কাজ। গ্রুপ ডির পোস্ট বুঝতেই পারছো। তাই কিছু পোস্ট আছে যেগুলো খুব ভালো পোস্ট। তাই তোমরা কি করবে, একবার জেনে নাও কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। তারপর তোমরা সেই পোস্ট প্রেফারেন্সটা দিয়ে ফর্মটা ভরবে। তো চলো, তার আগে একটা কথা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দেবে। আর ভিডিওটা যদি ভালো লাগে, যদি মনে হয় যে তোমাদের কাজে লাগবে, তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে। তো চলো, সবার প্রথমে দেখব তোমাদের যে পোস্টগুলো রয়েছে, কোন পোস্টে কী কী ভ্যাকেন্সি রয়েছে। তো দেখো, একটা কথা আমি বলবো, ভ্যাকেন্সির পেছনে দৌড়াও না, কিন্তু তোমাদের মেন হচ্ছে পোস্টগুলো জানতে হবে যে কোন পোস্টের কী কাজ রয়েছে, সেই পোস্ট হিসাবে তুমি কিন্তু প্রেফারেন্স দেবে। আর কোন পোস্টের মেডিকেল স্ট্যান্ডার্ড কী আছে, কারণ তুমি এমন একটা পোস্ট দিলে যেটার জন্য তোমার সিলেকশন হলো, কিন্তু তোমাকে মেডিকেলের জন্য বাদ হতে হলো, হতেই পারে, তখন তুমি কিন্তু প্রবলেমে পড়ে যাবে। এমনও হয়েছে যাদের কালার ব্লাইন্ডনেস আছে, হ্যাঁ, মেডিকেল স্ট্যান্ডার্ড হয়তো অন্য, চশমা পরে, তো সেই পোস্ট অনুযায়ী তুমি কিন্তু ভরবে, পরে যাতে না অসুবিধা না পড়তে হয়। তো দেখো, সবার প্রথমে আমরা দেখবো অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন। টোটাল 600খানা ভ্যাকেন্সি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ব্রিজ রয়েছে 600টা ভ্যাকেন্সি। ট্র্যাক মেনটেনার গ্রুপ 4 11,000 ভ্যাকেন্সি। সবথেকে বেশি এই পোস্টেরই কিন্তু ভ্যাকেন্সি থাকে, প্রতি বছরই থাকে, আর থাকবেও আগামীকালে। কারণ ট্র্যাক মেনটেনার কাজ হচ্ছে কিন্তু ফিল্ড ওয়ার্ক ডিউটি, ঠিক আছে। যাই হোক, আমি পরে আসছি সেটা নিয়ে। তারপর দেখো অ্যাসিস্ট্যান্ট পিওএ, টোটাল 300খানা ভ্যাকেন্সি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট টিআরডি 800 ভ্যাকেন্সি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট লোকোশেড 200 ভ্যাকেন্সি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল 500 ভ্যাকেন্সি রয়েছে। তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি 50টা ভ্যাকেন্সি। অ্যাসিস্ট্যান্ট সি অ্যান্ড ডাব্লিউ রয়েছে 1000টা ভ্যাকেন্সি। অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান বি রয়েছে 5,000, আর অ্যাসিস্ট্যান্ট এস অ্যান্ড টি রয়েছে 1500 ভ্যাকেন্সি। তো যেহেতু আমি অলরেডি রেলে কিন্তু কর্মরত, সেই জন্য আমার কাছে এক্সপিরিয়েন্স আছে। আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে কোন পোস্টের কী কাজ রয়েছে। তো ভিডিওটা শেষ অবধি দেখবে, স্কিপ করো না। কারণ এই একটা কিন্তু তোমাদের এই যে আইডিয়াটা ভবিষ্যতে অনেক কাজে লাগবে। তো যাই হোক, সবার প্রথমে আসবো, দেখো আমি এক এক করে পোস্টগুলো যেগুলো রয়েছে সিরিয়াল অনুযায়ী, সেই অনুযায়ী তোমাদেরকে আমি বলবো। তো দেখো, সবার প্রথমে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, ঠিক আছে। ট্র্যাক মেশিনের কাজ কি প্রথমে জানতে হবে। তো হচ্ছে কি, প্রথমে একবার ছবিটা একবার দেখে নাও তোমরা, যে এর কি কাজ রয়েছে। দেখো ছবিটা বুঝতেই পারছো, এরকম একটা মেশিন তোমরা হয়তো প্রায়ই দেখতে পাবে, এই যে মেশিনটা, ঠিক আছে। এইটা হচ্ছে ট্র্যাক মেশিন, ঠিক আছে। এইটার মধ্যেই তোমাদেরকে কিন্তু কাজ করতে হবে। তো তোমাদেরকে কি করতে হবে, তোমাদের কি হয়, টানা 21 দিন, কিন্তু 20 দিন 21 দিন, এই কিন্তু এর মধ্যেই তোমাদেরকে খেতে হবে, থাকতে হবে, এখানেই কিন্তু ডিউটিটা পড়ে, ঠিক আছে। ট্র্যাক মেশিন নাম শুনে বুঝতে পারছো, ট্র্যাকের ওপরে কাজ রয়েছে। রেলের যে ট্র্যাকগুলো রয়েছে তোমাদের, সেই ট্র্যাকের ওপরেই কিন্তু এর কাজ, ঠিক আছে। তো যাই হোক, এর কাজ কি দেখে নাও এখানে। জব প্রোফাইল কি, হেভি ট্র্যাক মেশিনস, ঠিক আছে। টেম্পটিং, ব্যালাস্ট, ক্লিনিং, এসব কাজ রয়েছে। মেশিন মেনটেন্যান্স রয়েছে, সাপোর্ট ডিউটি রয়েছে। ফিল্ড প্লাস মেশিন ইয়ার্ড ডিউটি দুটোই কিন্তু পড়ছে, ঠিক আছে। ওয়ার্ক নেচার হচ্ছে, দেখো আউটডোর প্লাস শিফট ডিউটি হয়। নয়েজ অ্যান্ড ভাইব্রেশন এনভায়রনমেন্ট প্রচুর, কিন্তু এই যে মেশিনটা চলে কিন্তু প্রচুর মানে নয়েজ হয়। মেডিকেল স্ট্যান্ডার্ড চাই কি, এর A3 স্ট্যান্ডার্ড চাই, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো, এর আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, যেহেতু এ বাইরে বাইরে ডিউটি, ঠিক আছে, ডিউটি তো বাইরে, তো খুব মানে অসুবিধা হয় কি, এরা টানা 3 সপ্তাহ ডিউটি করে, আর 1 সপ্তাহ কিন্তু বাড়িতে থাকে, কিন্তু বাকি যে প্রবলেমগুলো ফেস করে, সেটা হচ্ছে 21 দিন কিন্তু বাইরের মধ্যেই থাকতে হবে তাকে, হ্যাঁ। তো এইটা সবথেকে বড় মেন হচ্ছে প্রবলেম এটার মধ্যে। আচ্ছা, তারপরে দেখো সেকেন্ড যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ব্রিজ নাম শুনে বুঝতে পারছো, ব্রিজ কাজ কি, দেখো রেলওয়ে ব্রিজ
কালভার্ট ইন্সপেকশন, এইসব যে ব্রিজগুলো রয়েছে, এখন ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে ব্রিজ রয়েছে, ঠিক আছে, মেন এই যে ব্রিজ দেখবে, কালভার্ট দেখবে, যেখানে তোমার ট্রেনগুলো যাচ্ছে, সেইটার ওপরেই তোমার কাজ। এবার দেখো এখানে কি কি রয়েছে: রেলওয়ে ব্রিজ কালভার্ট ইন্সপেকশন, ক্র্যাক, ড্যামেজ এসব রিপোর্ট করা, ফ্লাড বা এমার্জেন্সি সময় কিন্তু স্পেশাল ডিউটি পড়বে তোমাদের, যখনই কোনো বন্যা বা ইয়ে হবে, যেহেতু নদীর ওপরে এই ব্রিজগুলো থাকে, ঠিক আছে, ম্যাক্সিমাম কিন্তু নদী এসবের উপরে ব্রিজ থাকে। তো হাইলি আউটডোর অ্যান্ড রিভার অর রিমোট এরিয়াস, ঠিক আছে। মেডিকেল স্ট্যান্ডার্ড কী হতে হবে? A3 হতে হবে। চলো, নাম্বার 3 পোস্ট দেখো। নাম্বার 3 বলছে ট্র্যাক মেনটেনার, গ্রুপ 4। এইটা হচ্ছে সব থেকে তুমি লাস্ট প্রিফারেন্স দেবে। কারণ কেন বলে দিচ্ছি, আমি ছবিটা তোমাদেরকে দেখাবো। যাই হোক, প্রথমে দেখো ট্র্যাক অ্যালাইনমেন্ট এইসব চেক করতে হয়, ঠিক আছে। স্লিপার, রেল জয়েন্ট মেনটেন্যান্স, এইসব ম্যানুয়াল ওয়ার্ক, এগুলো হচ্ছে ম্যানুয়াল ওয়ার্ক। পিঠে একটা ব্যাগ নিয়ে তোমাদেরকে দৌড়তে হবে। তো দেখো জিনিসটা কি, এইগুলো হচ্ছে, এই যে অরেঞ্জ কালার ড্রেসগুলো তোমরা দেখতে পাবে, ঠিক আছে, রেল লাইনের ধারে ডিউটি করে এরা। হ্যাঁ, এরা হচ্ছে ট্র্যাক মেনটেনার, ঠিক আছে। এটাকে আগে বলা হতো গ্যাংম্যানও বলা হয়, ঠিক আছে, গ্যাংম্যানও বলা হয়, ঠিক আছে, গ্যাংম্যানও বলা হয়। আরেকটা হচ্ছে এদের পিঠে একটা টুল কিট থাকে, যেটার মধ্যে ওই হাতুড়ি টাতুড়ি তোমরা সবাই জানো, বড় বড় সেইগুলো নিয়ে আর কি, হাতুড়িটা নিয়ে পরে যেতে হয়। তো এদের কাজ হচ্ছে কি, তোমার মেন কাজ হচ্ছে যে ট্র্যাকগুলোকে চেক করতে করতে যাওয়া, প্লাস হচ্ছে তোমার 8 কিলোমিটার পেট্রোলিং করতে হয়, 4 কিলোমিটার যাবে, 4 কিলোমিটার আসা, মানে 8 কিলোমিটার পেট্রোলিং করতে হবে হেঁটে হেঁটে। সবথেকে বড় প্রবলেম হয় কখন? শীতকালে বেশি প্রবলেম হয়, কারণ ওই যে কুয়াশার মধ্যে তোমাকে সকালে, নাইট ডিউটি এদের হয় না খুব একটা, মানে হয়ই না ট্র্যাকে আর কি, নাইট ডিউটি হয় না। আর আরেকটা হচ্ছে কি, মেন হচ্ছে গ্রীষ্মকালে দুপুরে খুব অসুবিধায় পড়তে হয় এদেরকে। তো অনেক প্লাস হচ্ছে ম্যানুয়াল ডিউটি এগুলো, ঠিক আছে, রোদে ঘুরতে হবে, বৃষ্টিতেও তোমাদেরকে যেতে হবে, কিচ্ছু করার নেই। আরেকটা হচ্ছে কি, যেটা হচ্ছে এদেরকে দিয়ে কিন্তু, মানে মেন হচ্ছে যে ঘাস কাটা এসবও কিন্তু কাজ করিয়ে দেয়। অনেক জায়গায় তুমি শুনবে এটা, ঠিক আছে। তো খুব গাছ কাটা প্লাস গাছ পর্যন্ত কাটতে হয়, রেল ধারে যে গাছগুলো রয়েছে সেগুলো পর্যন্ত কাটতে হয়। তো খুবই হার্ড ডিউটি, এই জন্য বলবো যে এটা 11 নম্বর পোস্ট তোমরা রাখবে। আরেকটা জিনিস, এর কিন্তু ডিপার্টমেন্টাল এক্সাম খুব একটা হয় না। তো রেলে তোমরা জানো যে ডিপার্টমেন্টাল এক্সাম হয়, কিন্তু ট্র্যাক মেইনটেইনের ক্ষেত্রে কিন্তু কোনো আগে যাওয়ার কোনো উপায় নেই। হ্যাঁ, তো এলডিসি যে এক্সাম হয়, এলডিসি এর ক্ষেত্রে খুব হয় না। তো এলডিসি দিয়ে তুমি আগে যেতে পারবে না, একমাত্র তোমার উপায় হচ্ছে জিডিসি এক্সাম, জেনারেল ডিপার্টমেন্টাল যে এক্সাম হয়, ঠিক আছে, কমন এক্সাম যেটা হয়। হ্যাঁ, তো এলডিসি হলে সেখানে কম্পিটিশনটা কম হয়, কিন্তু জিডিসির ক্ষেত্রে কম্পিটিশন খুব একটা বেশি হয়ে যায়। তো যাই হোক, এর এলডিসি হয় না বললেই চলে। এর একটা জিনিস হচ্ছে কি তোমার, এর হচ্ছে মানে রিস্ক অ্যালাউন্স বলে একটা বাড়তি টাকা পাওয়া যায়, ঠিক আছে, রিস্ক অ্যালাউন্স। তো যাই হোক, তোমাকে একটা স্যালারি ব্যাপারটা আমি বলে দিই। সবার ক্ষেত্রে 18,000 বেসিক থাকবে, 18,000 বেসিক থাকবে। তার সাথে তোমার থাকছে কি, এখন যেটা 58% তোমার ডিএ পাবে তুমি, তার সাথে 58% ডিএ। তার সাথে তোমার একটা ট্রাভেলিং অ্যালাউন্স একটা পাওয়া যায়, ঠিক আছে, যেটা প্রায় মানে স্টার্টিংয়ের দিকে আর কি, ধরো প্রায় 1300 টাকার মতো হবে, ঠিক আছে। একটা পাওয়া যায় 1200 থেকে 1300 এরকমই আর কি। তো এই 3টে পাওয়া যায়। আর এর ক্ষেত্রে রিস্ক অ্যালাউন্স একটা পাওয়া যায় 3,000 টাকার মতো, ধরো 2700 প্লাস এরকম কিছু, এখন জানি না কত হয়েছে। 3,000 টাকার মতো রিস্ক অ্যালাউন্স একটা বাড়তি পাওয়া যায়। চলো এবারে আসবো 4 নম্বর পোস্ট, অ্যাসিস্ট্যান্ট পিওএ। তো অ্যাসিস্ট্যান্ট পিওএ এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাজ, মানে সিভিলের কাজ, মেনটেন্যান্স হচ্ছে এগুলো, ইঞ্জিনিয়ারিং মানে সিভিল, ঠিক আছে এখানে। তো যাই হোক, জব প্রোফাইল দেখো এখানে, পার্মানেন্ট ওয়ে ট্র্যাকের উপরে কাজ, ঠিক আছে, মেনটেন্যান্স সাপোর্ট, জেই এসএসসিকে অ্যাসিস্ট করা, মেজারিং, টাইটেনিং, রিপ্লেসমেন্ট ওয়ার্ক এইসব কাজ রয়েছে। আউটডোর ফিল্ড ডিউটি, এগুলো হচ্ছে ফিল্ড ডিউটি, ঠিক আছে। মেডিকেল স্ট্যান্ডার্ড 4 A3। দেখো ছবিটা দেখে নাও, এই ধরনের কাজ তোমাদেরকে করতে হবে। এগুলো হচ্ছে পিওএ, ঠিক আছে, পিওএতে বলা হয় এদেরকে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট আসছি আমরা অ্যাসিস্ট্যান্ট টিআরডি, ঠিক আছে। টিআরডি মানে হচ্ছে ট্র্যাকস অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, টিআরডি। একবার ছবিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইগুলো হচ্ছে টিআরডি, ঠিক আছে। এদের ক্ষেত্রে একটু বাড়তি টাকা পাওয়া যায়, আমি কেন বলে দিচ্ছি সেটা। যাই হোক, তো টিআরটির জব প্রোফাইলটা আবার কী আছে, ওভারহেড ইলেকট্রিক, উপরে যে লাইনগুলো রয়েছে পোল লাইনগুলো, ঠিক আছে, ওইগুলো তোমরা চেক করবে। তো যাই হোক, লাইন মেনটেন্যান্স, পাওয়ার সাপ্লাই, ইনসুলেটার, ওয়্যার চেকিং এসব কাজ আছে। ওয়ার্ক নেচার হচ্ছে হাইটে ওয়ার্ক করতে হবে তোমাদেরকে, ফিল্ড ডিউটি হতে হবে, ইলেকট্রিক্যাল রিস্ক একটা থাকবেই সবসময়, যখন বর্ষাকালে, হ্যাঁ, সেই সময় একটা রিস্ক থাকে। যাই হোক, আর মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে তোমার A3, কালার ভিশন কম্পালসারি রয়েছে, কালার ভিশন, ঠিক আছে। তো দেখো, এর একটা সুবিধা রয়েছে কি, এটা যেমন মানে কি হয়, একটা খুবই রিস্ক এটা জবটা, ঠিক আছে, টিআরডির জবটা খুব রিস্ক, সবাই পছন্দ করে না। তো যাই হোক, এর একটা হচ্ছে বাড়তি টাকাটা পাওয়া যায়, যেটা হচ্ছে ট্রাভেলিং, মানে টিএটা একটু বেশি পাওয়া যায়, ঠিক আছে, যেহেতু এদেরকে লাইন চেক করতে হয়, চেক করতে করতে যায়, সেই জন্য টিএটা কিলোমিটার হিসেবে একটা পাওয়া যায় এদের।
চলো তারপরে 6 নম্বর পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল, ঠিক আছে। লোকোশেড ইলেকট্রিক্যালে দেখে নাও ছবিটা, এটা হচ্ছে লোকোশেড ইলেকট্রিক্যাল, ঠিক আছে। এবার কাজ কি দেখে নাও। এর কাজ হচ্ছে দেখো ইলেকট্রিক্যাল লোকো মেনটেন্যান্স কাজ হচ্ছে, মোটর ওয়্যারিং, ব্যাটারি চেক, এইসব শেডে ওয়ার্কশপ ডিউটি রয়েছে। ওয়ার্ক নেচার হচ্ছে ইনডোর আর শেড বেস, ঠিক আছে। লেস ফিল্ড ওয়ার্ক, হ্যাঁ। মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে B1। চলো, একটা সুবিধায় রয়েছে এই যে লোকো শেডে কি, যেহেতু তোমার শেডের মধ্যে ডিউটি, ওয়ার্কশপের মতোই ডিউটি, খুব একটা টাফ হয় না। আর মানে কি বলবো, আহ, তোমার এইখানে এক জায়গার মধ্যে যেহেতু কাজ, খুব একটা রিস্ক ডিউটি নয়, আর সেফ ডিউটি একদম, সব থেকে বলো ওয়ার্কশপের মতোই সেফ আর কি, হ্যাঁ। তারপরে দেখো আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ইলেকট্রিক্যাল, ঠিক আছে। এটা ইলেকট্রিক্যাল জব। কাজ কি, পাওয়ার কন্ট্রোল, রুম সাপোর্ট, সুইচিং, মনিটরিং, ইলেকট্রিক্যাল সাপ্লাই, মেন হচ্ছে ইলেকট্রিকের উপর কাজ রয়েছে, ডকুমেন্টেশন, সেফটি চেক, এইসব কাজ। ইনডোর আর শিফট ডিউটি হয়। এটা ওয়ার্ক নেচার হচ্ছে ইনডোর হবে, মানে তোমাকে আউটডোরে কোনো কাজ নেই, ইনডোরে কাজ, শিফট ডিউটি হয়। মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে B1। তুমি দেখে নাও, এরকম তোমাকে চেক করতে হবে, ঠিক আছে। অফিসে বা আরও যেখানে থাকে আর কি, সেখানে এগুলো দেখতে পাবে তোমরা। চলো, পরে কাজ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট TLNAC। টিএল মানে হচ্ছে ট্রেন লাইটিং, অর্থাৎ ট্রেনে তোমাদের যে লাইট ফ্যান এগুলো থাকে, ঠিক আছে, ওই সবের ডিউটি। তো এখানে কি দেখো, জব প্রোফাইল কি, কোচ লাইট, ফ্যান, এসি মেনটেন্যান্স, এসব ট্রেনের মধ্যে যে লাইট ফ্যান এসি থাকে, এগুলো মেনটেন্যান্সের কাজ রয়েছে। ইলেকট্রিক্যাল ফল্ট রিপেয়ার ইন ট্রেনস। তোমার ডিউটি কি মেন হচ্ছে এখানে কি, আচ্ছা, ডিপোট, ওয়ার্ক নেচার হচ্ছে ডিপোট, প্ল্যাটফর্ম ডিউটি হবে, ডে নাইট শিফট দুটোই হবে। মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু B1, ঠিক আছে। এটা দেখে নাও একবার তোমরা, এরকম ট্রেনের মধ্যে যে থাকে, ঠিক আছে, TLAC যেগুলো, টিএল, হ্যাঁ, ট্রেন লাইটিং যেগুলো আর কি, হ্যাঁ। তোমাদের এরকম বোর্ড থাকবে, তোমাকে চেক করতে হবে যখন। আর সবথেকে বড় এটার কি, তোমাকে ট্রেনের মধ্যেই থাকতে হবে। যেমন লোকো পাইলট যেমন ট্রেনের মধ্যে থাকতে হয়, সেরকম তোমাকে কিন্তু ট্রেনের মধ্যে যাত্রা করতে হবে। এমার্জেন্সি যখন তোমার দরকার পড়বে, তোমাকে কিন্তু যেতে হবে সেখানে, ঠিক করতে হবে। আরেকটা জিনিস কি, এর অসুবিধা হচ্ছে এইটাই যে তোমাকে মানে জার্নি করতে হবে, এক জায়গাতে আরেক জায়গায় যেতে হবে, ঠিক আছে। এই একটা অসুবিধা রয়েছে, যেটা এক জায়গার ডিউটি হলে কি তোমার একটা টেন মানে টাইম টেবিল থাকে, এটার ক্ষেত্রে একটু অসুবিধা রয়েছে। চলো তারপরে দেখছি C&W, ক্যারেজ অ্যান্ড ওয়াগন। এটা খুব একটা ভালো পোস্ট বলতে পারো। কোচ অ্যান্ড ওয়াগন মেকানিক্যাল মেনটেন্যান্স, ব্রেক, কাপলিং, হুইল চেক, ঠিক আছে। ওয়ার্ক নেচার হচ্ছে ইয়ার্ড অ্যান্ড শেড ডিউটি হবে। মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে B1। ছবিটা একবার দেখে নাও, এই যে, হ্যাঁ, ঠিক আছে। তোমার এইগুলো কোচগুলো আর কি, যেগুলো রয়েছে আর কি, হুম, হ্যাঁ, এইগুলোকে তোমার মেনটেন্যান্সের কাজ রয়েছে ওয়াগনে, এগুলো, ঠিক আছে। ওয়াগনে বিভিন্ন রকম কাজ থাকে, এই যে চেক করতে হবে, ঠিক আছে, সমস্ত কিছু চেক করা, এইসব করা, ঠিক আছে, এইসব মেন কাজ হচ্ছে। চলো তারপরে হচ্ছে .7B। পয়েন্টসম্যান, এটা একটা ভালো পোস্ট বলতে পারো। এর মানে ডিপার্টমেন্টাল খুব ভালো, আগে উপরে যাওয়ার জন্য কিন্তু খুব ভালো, যাদের কোয়ালিফিকেশন রয়েছে উপরে যেতে পারবে। ডিপার্টমেন্টাল এক্সাম হয়, তোমরা স্টেশন মাস্টার অবধি হয়ে যেতে পারো, ঠিক আছে। তো খুব ভালো পোস্ট একটা বলতে পারো এটা। জব প্রোফাইল কি দেখো, পয়েন্ট লিভার অপারেশন, ট্রেন রুট সেটিং, সিগন্যাল কোঅর্ডিনেশন, ঠিক আছে। স্টেশন বেস ডিউটি হবে, রোটেশনাল শিফট হবে। রোটেশন 8 ঘন্টার ডিউটি হয় এদের, ঠিক আছে। রোটেশন হয়, নাইটও হয়, নাইট অ্যালাউন্স পাওয়া যায় একটা বাড়তি, নাইট ডিউটি যাদের হয়, তো নাইট অ্যালাউন্স পাবে। প্লাস হচ্ছে তোমাদের 8 ঘন্টা হয়। আর যেগুলো ছোটো ছোটো স্টেশন, সেখানে 10-12 ঘন্টা অবধিও ডিউটি করাই, যেখানে এখন যেহেতু রেলে তোমার স্টাফ কম রয়েছে, সেই জন্য 12 ঘন্টা অবধি ডিউটি হয়ে যায়। যাই হোক, মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে A2। ভিশন অ্যালার্টলেস ভেরি ইম্পর্টেন্ট দরকার এখানে, ঠিক আছে। পয়েন্টসম্যান কোনগুলো দেখবে, এদের অনেক রকম কাজ রয়েছে, দেখবে তোমার গেটেও পয়েন্টসম্যান থাকে, ঝান্ডা দেখায়, দেখবে ওরা পয়েন্টসম্যানগুলো আছে, এরকম থাকবে, হাতে একটা অকিটকি নিয়ে থাকে, ঠিক আছে। তারপরে তোমার এই যে তোমার ইঞ্জিনের সাথে এই যে শান্টিং এগুলো বলে, ঠিক আছে, এগুলো জুড়ছে আর কি। তো এগুলো এদের কাজ আছে। স্টেশনে মেন হচ্ছে ট্রেনগুলো যখন যায়, তখন দেখবে সেখানে পয়েন্টসম্যানরা থাকে, দেখবে অকিটকি নিয়ে। তো এইগুলো হচ্ছে পয়েন্টসম্যানদের কাজ, ঠিক আছে। এরকম ড্রেস থাকবে। চলো তারপর হচ্ছে সবার লাস্ট পোস্ট, যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট SNT। SNT মানে হচ্ছে সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন। নামটা শুনে বুঝতেই পারছো যে সিগন্যালের কাজ থাকবে। জব প্রোফাইল কি দেখো, সিগন্যাল সিস্টেম, ইন্টারলকিং মেনটেন্যান্স, কেবল রিলে কমিউনিকেশন সিস্টেম। ওয়ার্ক নেচার হচ্ছে ফিল্ড অ্যান্ড টেকনিক্যাল ওয়ার্ক, লেস ফিজিক্যাল স্ট্রেস, অর্থাৎ ফিজিক্যালের খুব একটা চাপ নেই এখানে। যে ফিজিক্যাল যেমন ট্র্যাক মেনটেনার বা POA, এগুলো তো ফিজিক্যাল মানে ফিট দরকার, কিন্তু এখানে অতটা দরকার নেই। মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে B1। এটাও খুব একটা ভালো পোস্ট রয়েছে, ঠিক আছে।
তো দেখো এর কাজ হচ্ছে এই যে এইগুলো সিগন্যালে তোমার এই যে লাইনগুলো চেঞ্জ হয় যখন ট্রেন যায়, ঠিক আছে? এইগুলো কাজ থাকে। তো সিগন্যালের মেন কাজ এদের, ঠিক আছে? যখন তোমার দরকার পড়বে, ধরো লাইন চেঞ্জ করতে হয়, এখন তো সুইচ সিস্টেম হয়ে গেছে, অটোমেটিক উপর থেকে হয়ে যায় কেবিন থেকে। তো অনেক সময় যখন প্রবলেম হয়ে যায় তখন তাদেরকে আসতে হয়, এইভাবে চেক করতে হয় আর কি। তো যাই হোক, এই ছিল টোটাল 11খানা পোস্ট। তো ভেবে চিন্তে পোস্টগুলো তোমরা ভরবে, মেডিকেল স্ট্যান্ডার্ড দেখে নেবে তোমার কোন মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে, সেই অনুযায়ী কিন্তু পোস্টগুলো প্রেফারেন্স দেবে। ভ্যাকেন্সির পেছনে দৌড়াও না, যেটা তোমার সুইটেবল মনে হবে জবটা, ঠিক আছে, সেইগুলো আগে প্রেফারেন্স দেবে। কম ভ্যাকেন্সি থাকলেও আগে ওইটাকেই প্রেফারেন্স দেবে, তারপরে তোমরা ট্র্যাক মেনটেনার একদম লাস্টে দেবে। কারণ ট্র্যাক মেনটেনার খুবই খারাপ, আমি রেলওয়েতে রয়েছি তো আমি এক্সপিরিয়েন্স আছে আমার। আমি জানি যে ট্র্যাক মেনটেনের, যারা আমার অনেক বন্ধুরা রয়েছে ট্র্যাক মেনটেনার, তাদের মানে তাদের কাছেই শুনেছি যে ট্র্যাক মেনটেনের মানে কত হার্ড ওয়ার্ক করতে হয়। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর একটা কমেন্ট অবশ্যই করবে, আর চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রেখে দেবে।